আজকের রেসিপি হলো নিরামিষ ঝিঙে আলু পোস্ত। তো চলুন তাড়াতাড়ি দেখে নিই কীভাবে নিরামিষ ঝিঙে আলু পোস্ত তৈরি করা হয়। আগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে নিন। প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিন। কড়াই গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে নিন পরিমাণ মতো। তো সর্ষের তেল গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে নিন। পাঁচফোড়ন দিলে কিন্তু পোস্তর টেস্টটা সুন্দর আসে। এরপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিন। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। এরপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিন। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিন। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিন। ঢাকনা তুলে নিয়ে আবারও কিন্তু আলু আর ঝিঙেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবেন যে আলু আর ঝিঙেটা থেকে জল বেরিয়েছে। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিন। তো পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। আবারও ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে দিন। কিছুক্ষণ পরে আবারও তুলে দেখুন যে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। তো নাড়াচাড়া করতে করতেই আপনি বুঝে যাবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আর ঝিঙেটাকে সিদ্ধ করার সময় কোনো প্রকার জল ব্যবহার করবেন না। অটোমেটিক জল বেরিয়ে আসবে, যেহেতু ঝিঙেটা দেওয়া আছে তাই। এরপর পোস্তটাকে ভালো করে বেটে নিয়ে পোস্তটা ঢেলে দেবেন। তারপরে আবারও নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটুখানি ফুটতে দেবেন, হালকা ফুটতে দেবেন। তাহলেই রেডি হয়ে গেল আপনার থকথকে আলু পোস্ত। আজকের এই নিরামিষ আলু পোস্তর রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঝিঙে আলুর নিরামিষ আলু পোস্ত যদি ভালো লেগে থাকে একবার হলেও বানিয়ে দেখবেন।